বাচ্চাদেরকে কোলে টানবেন, যে মসজিদে বাচ্চা থাকে না ওই মসজিদ কবরস্থান, ওটা গ্রেভিয়ার্ড। এটা টার্কির প্রত্যেকটি মসজিদের উপরে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার্ড। শিশু ছাড়া মসজিদ কি? মরা জায়গা, এটা কবরস্থান। এই শিশুরা আগামীর ভবিষ্যৎ, ঠিক না? ঠিক। এই স্মৃতি সে বহন করে থাকবে। এই যে দেখেন ভিতরে বসে রয়েছে আমার অলিরা, এই শিশু এসেছিল আমার কাছে, এসে দোয়া চেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারাতে মৃত্যুর কথা প্রথম শুরু করেন সারা কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। কার কথা? ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আলে ইমরানের ভিতরে গিয়ে বলছেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত ভেবো না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে রিজিক দান করেন কে? আবার আল্লাহ বলছেন এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। সূরা জুমা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও, ফেরারি হচ্ছ, ইউ উইল মিট দ্যাট ডেথ। সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে। কি হবে? মোলাকাত। মোলাকাত সামনে হয় না, পিছনে। সামনাসামনি হলো মোলাকাত। মুমিনের সাথে মুমিনের হয় মোলাকাত, আর কাফেরের সাথে কাফেরের হয় খেলাওয়াত। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন মুমিনের সাথে মুমিনের মোলাকাত হয়, মুমিনের সাথে যখন কাফেরের মোলাকাত হয়, তারা বলে আমরা মুমিন তোমাদের সাথে আছি, কিন্তু তারা যখন গোপনে একজন আরেকজনের দেখা করে, খেলাওয়াত বলা হয়। স্বামী স্ত্রীতে যেই একা বাস হয় ওটার নাম কি? কথা কয় না কে? খেলাওয়াত। ওটার নাম কি? খেলাওয়াত, একান্ত মিলিত হওয়া। মুমিনরা সব প্রকাশ্যে করে, আর যারা মুমিনরা তারা গোপনে করে, ঠিক না? ঠিক। মুমিনের কোনো কিছুই গোপন না। যেমন রাসূল নিজের বিবিদেরকে বলতেন রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে যেমন দেখো, সবটাই মানুষের কাছে বলে দাও। আই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল লাইফ। আমার ব্যক্তিগত জীবন বলতে কিচ্ছু। কিন্তু আমাদের নেতাদের অনেকগুলো জীবন আছে না নাই? দিনে একরকম, রাতে আরেক রকম। মুমিনরা মোলাকাত করে, সেই মোলাকাত মুমিনদের সাথে হবে। মৃত্যুর সাথেও আমাদের কি হয়ে যাবে? মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বলেন ওরা বলে মুমিনদের সাথে ওরা ঠাট্টা করে, ওদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিচ্ছেন কে? কে বানিয়ে দিচ্ছেন? পালাবো না। কে বলছেন? কে বলছেন? এখন তুমি কোথায়? খেলা হবে। ছাগল কোথাকার, আঙ্গুলটা সোজাই করতে পারছ না, তুই খেলবি কি? হ্যাঁ, একটা দুইটা কথা না তো, কি জঘন্য হয়েছে তারা। বাংলাদেশে আর কাউকে থাকতে দিবে না, শুধু ওনারাই থাকবেন। মামুর বাড়ির আবদার, এই জমিন আল্লাহর, আল্লাহর গোলামরাই থাকবে। এখন তোরা কোথায়? আল্লাহর ক্ষমতা যখন কেউ হাতে নেয় তার উপর গজব নাজিল করেন কে? যেমন খাওয়ানোর মালিক কে? পানির মালিক কে? কোন এক নেতা বলেছিল ভাতে মারবো, পানিতে মারবো, সাথে সাথে তার উপর গজব নাজিল করেছেন কে? ভাতও আল্লাহর, পানিও আল্লাহর। আপনি কাউকে কিছুই করেন না, কারো ঘর পোড়াবেন না, কাউকে মারবেন না, কাউকে বকা দিবেন না। আপনি যদি দুইটা কাজ করেন, আপনার কাজগুলো করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। করে দিয়েছেন তো। আমরা কি কাউকে ভেসকে দিছি? আমরা কাউকে দৌড়ানি দিছি? ওরে হেলিকপ্টারে করে পাঠা দিল কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা শুধু একটা কাজ করেছি, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভালো মৃত্যুর জন্য 5টা আলামত। কয়টা? 5টা আলামত। ভালো মৃত্যু চান তো? দেখি কে কে মরতে চান না, হাত তুলে দেখান তো। হ্যাঁ, রবীন্দ্রনাথও মরতে চাইতো না। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তিনি কোথায়? মরিতে চাহি না। আর সব নবীরা মৃত্যুকে ভালোবাসতেন। রাসূল বলতেন আল মৌত তুহফাতুন লিল মুমিনিন, মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া। মৃত্যুর পরেই মুমিনরা কার সাথে দেখা করবে? আল্লাহর সাথে। রাসূল পড়াচ্ছেন সূর্যগ্রহণের নামাজ, অনেক লম্বা হতো। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ আর পড়তেন না। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূলের পিছনে সালাতুল কুসুফে দাঁড়ালাম, সূর্যগ্রহণের নামাজ। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে তো আমরা বাটির ভিতরে পান নিয়ে দেখতে বসি, এটা হারাম। রাসূল যখনই দেখতেন সূর্যগ্রহণ লেগেছে তিনি কাঁদতে শুরু করতেন আর নামাজে দাঁড়াতেন। কারণ কিয়ামতের আগে সূর্যগ্রহণ হয়ে কিয়ামত হয়ে যাবে। যে কোনো সময় কিয়ামত করে দিতে পারেন কে? মেয়েরা ঘরে রান্না করছে, বাহিরে এসে দেখবে যে কিয়ামত হয়ে গেছে। পুরুষরা যাবে খেতে, দেখবে কিয়ামত হয়ে গেছে। কেউ যাবে দোকানে, কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের একমাত্র মালিক কে? রাসূল নামাজ পড়ছেন, আসমা বিনতে সিদ্দিক বলছেন আমি অজ্ঞান হয়ে পড়লাম। তিনি ছিলেন রাসূলের শালিকা। রাসূলের কি না, বোর বড় বোন কি হয়? হ্যাঁ, জেশালি। জেশালি ইংরেজি ভালো কয়, বড় শালি আর ছোট শালি। কি দেশশালী না বেশশালী, কি কি কয়? রাসূলের জেশালি। তো উনি রাসূলের পিছনে নামাজে দাঁড়ালেন, এত লম্বা নামাজ তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনি বললেন, আমাকে মুখে পানি ছিটা দিলেন, আমার জ্ঞান ফিরে আসলো। আবার নামাজে দাঁড়ালাম, দেখি যে রাসূল নামাজ পড়তে পড়তে এরকম করছেন। নামাজের ভিতরে কি করছেন? এরকম করছেন। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম করে কি ধরছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের ভিতরেই আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখেছি কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুর, জান্নাতের বেদানাগুলো থোকায় থোকায় ঝুলে আছে, আমি ধরতে গিয়েছি। আল্লাহ বলছেন এখন না, মৃত্যুর পরে ওগুলো তোমার হাতে দিয়ে দেব। প্রত্যেক সাহাবী মৃত্যু চাইতেন, কিন্তু কিভাবে? আমি কেন মরি না? আজরাইল কি চিনে না? আছে না এরকম ছাগল একটা, চোখ দুটা নাই, একতারা বাজায়, আমি কেন মরি না। ছাগল কোথাকার, তুই মূর্তি কেন? তোর জীবনকে তুই দিয়েছিস মূর্খ। এই জাতীয় কথাবার্তা বলা হারাম। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, ধৃষ্টতা, বেয়াদবি। বরং কোন কষ্টকে ওয়েলকাম জানানো হারাম। আরেক শিল্পী বলে বসেছে, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। কেন তুই কষ্ট পেতে ভালোবাসস? আমার আল্লাহ বলছেন কষ্টকে ওয়েলকাম জানাবা না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবাতুন তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, তায়ে মারবুতা। ছোট্ট যদি কোনো কষ্ট হয়, স্যান্ডেল ছিঁড়ার কষ্ট, এই কষ্ট দিয়েও মানুষের জীবনের গুনাহ মাফ করে দেন কে? সামান্য পিঁপড়াও যদি কামড় দেয়, আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? এই জন্য যখনই মুমিন কোনো মুসিবতে পড়ে, কাকে ডাকে? আল্লাহকে ডাকে। মুসিবত সে চাইবে না। মৃত্যু যদি চাইতে হয়, রাসূল বলছেন মৃত্যু চাও, আল্লাহুম্মা ইন কানাল হায়াতা খাইরান লি ইয়াহইনি, ইন কানাল হায়াতা খাইরান লি
তাওয়াফানি ইন কানাল ওয়াফাতা খাইরান লি, হে আল্লাহ আপনার কাছে যদি আমার মৃত্যু ভালো লাগে আপনি আমাকে মৃত্যু দান করেন, আপনার কাছে যদি আমার জীবন ভালো লাগে আপনি আমার জীবন দেন, আমার হায়াত বাড়িয়ে দেন। তবে রজব আসলে রাসূল হায়াতের জন্য দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ছেন তো সবাই? আরো জোরে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবে শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। এই দোয়া যারা পড়বে রমজান না পেলেও রমজানের সওয়াব তাকে দান করে দিবেন কে? কোন মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা হারাম, কিন্তু ফেসবুকে এই জিনিসগুলো খুব ঘাটাঘাটি হয়। লিখছে আলহামদুলিল্লাহ আরেকটা উইকেটের পতন। আচ্ছা বলেন তো, একটা মানুষ মারা গেলে তার জন্য কাঁদার কোনো না কোনো মানুষ আছে না নাই? তা আপনি ফুর্তি করেন কেমনে? আপনি তো অমানুষ, আপনি হাইওয়ান, আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। রাসূল বসে আছেন মসজিদে নববী শরীফ, suddenly he has seen one dead body passing by। মসজিদে নববীতে বসা রাহমাতাল লিল দেখলেন একটা খাটলিয়াতে করে একটা লাশ চলে যাচ্ছে, রাসূল আস্তে করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা ইহুদির লাশ। কার লাশ? জোরে বলেন, আরো জোরে বলেন। ইহুদির লাশ। ভালো না খারাপ? ইহুদিরা সবচেয়ে জঘন্য। কার কথা? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু। এই মানবতার জঘন্য দুশমন হলো দুইটা গ্রুপ, মুশরিক আর ইহুদিরা। ঠিক কি না? পৃথিবীর সমস্ত অপকর্মের সাথে এরা আছে না নাই? সেই ইহুদি মরে গেছে, দাঁড়ালেন কে? রাহমাতাল লিল। সাহাবায়ে কেরাম বললেন এটা ইহুদির লাশ। রাসূল বললেন হোক সে ইহুদি, সে মানুষ। সে কি? মানুষ। তার জন্য আমি একটু সম্মান প্রদর্শন করলাম। একজন আনসারী সাহাবী মারা গেলেন রাদিয়াল্লাহু আনহু, তার কবর খোদা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তার কবরের পাশে। বারা ইবনে আযিব থেকে বর্ণিত তিরমিজির সহিহ বর্ণনা, তিনি বলছেন রাসূল গিয়ে মাটিতে বসলেন। কোথায়? মাটিতে বসলেন, যেমন আপনারা বসে আছেন। আমিও মাটিতেই বসতাম যদি আপনাদের দেখতে অসুবিধা না হতো। এখন আমি মাটিতে বসলে আপনাকে মানে হুজুর কই, আমি কম আপনারা কই। এই জন্য কমিটি আমার কোথায় বসাইছে? উপরে। রাসূল শুধু জুমার খুতবায় মিম্বারে চড়তেন, এছাড়া কখনো মিম্বারে বসতেন না। মানুষের সাথে লেগে বসে থাকতেন, মাটির উপরে বসতেন, মাটির উপরে শুইতেন, মাটির উপরে খাইতেন, মাটির সাথে লেগে থাকতেন। রাহমাতাল লিল। মাটির উপরে সেজদা করতেন, কপালে প্যাক লাগতো। কি লাগতো? প্যাক বলে তো না? না কাদা? ধুলো না, পানি আর বালু মিলে একসাথে হলে এটা কি বলেন? কাদা। কি বলেন? কাদা। লাইলাতুল কদর কবে হবে এটা বলেই দিবেন। ঘর থেকে বের হলেন, কাদার উপরে সেজদা করলেন, কপালে কি লাগলো? কাদা লাগলো। আগের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল, আর এখন মসজিদ পাকা, মুসল্লি। রাসূল দেখলেন দুইজন সাহাবী কথোপকথন হচ্ছে, মারামারির উপক্রম। রাসূলকে আল্লাহ ভুলিয়ে দিলেন। মুসলমানে মারামারির কারণে আজকে আমরা সব নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা? ঐক্যের ভিত্তি তিনটা। কয়টা? তিনটা। আমরা মরবো, কিন্তু মরার আগে আল্লাহ বলেন নাই তুই বিএনপি হয়ে মর, তুই জামাত হয়ে মর, তুই আওয়ামী লীগ হয়ে মর। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। মুসলমান না হয়ে কবরে আসবি না। কার কথা? আল্লাহর কথা। আমরা মুসলমান হয়ে মরতে চাই, রাজি আছেন তো? রাজি আছেন তো?
আল্লাহ জাতীয় কবিকে বাঁচাইছে। ঠাকুররা তো ছিল ওদের পাঁচাটা। জাতীয় কবি ছিলেন মুসলমান চেতনার মানুষ। তিনি লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? এই সিকন আলী, সিকন আলী ধরো তো। এই সিকন আলী উঠে গেল কেন? এই সিকন আলী, এই উঠ, উঠ। তোর আসতেছে এত সহজ? এই মাঠের প্রথম শিশু, দাড়ি মোছড়ে নেই যখন এই মাঠে, আর এখন মুরব্বি হয়েছে। সবাই উঠলে হয়, কিন্তু তুমি উঠলে তো হবে না। বসো ভাইয়া, আমার ভাইয়ার সামনে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসলেন আর রেখা আঁকলেন, সোজা রাস্তা আঁকলেন, পাশে কাবাকা রাখা আঁকলেন। একে বললেন এই সোজাটা হলো সিরাতাল মুস্তাকিম, তার আশেপাশে অসংখ্য বক্র পথ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শুনো, একজন মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে 5 থেকে 6 মাস আগে তার কানে কানে ফেরেশতারা বলে, যদি মুমিন হয় তাকে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, দুনিয়া থেকে 1000 গুণ সুন্দর একটা জগৎ তোমার জন্য অপেক্ষা করছে, সেখানে আমরা ফেরেশতারা তোমার বন্ধু হব। আর যে খারাপ লোক, চোর, ছেচর, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, বোরে পিটায়, যৌতুক খায়, এরকম লোক আছে না নাই? রবের বেলে যৌতুক আছে? হ্যাঁ, কমছে, কমছে। যেগুলো যৌতুক খায় বুঝবেন যে ও ওই দলে, ওর হাসর হবে হিন্দুদের সাথে। হিন্দু সমাজে কোনো মহারানা নাই, মেয়ে যা নিতে পারে বিয়ের সময় বাপের বাড়ি থেকে সেটাই সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইসলাম করে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদেরকে ফেরেশতারা ভয় দেখায়, এদেরকে বলে তুই শেষ খাওয়া খেয়ে নে, অন্তিম খাওয়া খেয়ে নে, কবরে তোরে পালিশ করব। মৃত্যুর দিন যত ঘনিয়ে আসে সে তত বেশি বেয়াড়া হয়ে যায়, মরতে চায় না। যেমন ঠাকুর বলেছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। ভুবনটা সুন্দর কিন্তু মালিককে ভুলে গেল। আর নজরুল ভুবন সুন্দর বলতেই কার প্রশংসা করলেন? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। সেই রাস্তা ধরে মতিউর রহমান মল্লিক লিখছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এরপরে আরেক ইসলামী কবি লিখছেন, দুনিয়া সুন্দর। কি আপনাদের আওয়াজ গেছে কই? জোরে বলেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর কে? সেই আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? রাসূল সেজদায় বলেন তাবারাকাল্লাহু, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রাসূল এবার বলছেন, শোনো, তোমাদের যখন কারো মৃত্যু ঘনিয়ে আসে
সে যদি মোমেন হয় আল্লাহ আমাদেরকে মোমেন হিসাবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। জীবনে আর নামাজ ছাড়বো না, রাজি আছেন না নাই? নামাজের জন্য যদি শহীদ হতে হয় রাজি আছো না নাই? হাত তুলে দেখে দাও। আল্লাহ কবুল করুন। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, আমরা মরার লাইগা দৌড়ি, আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। তোমরা জান বাঁচানোর জন্য দৌড়াও, আমরা মরার জন্য দৌড়াই। আমরা প্রতিদিন আল্লাহর কাছে শাহাদাত চাই, ঠিক কি না? রাসূল বলেছেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কিসের ছায়া? আল্লামা ইকবাল ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম बलकर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি। আমাদের পতাকায় রক্ত লাল পতাকা, আমাদের পতাকায় তলোয়ার আঁকা, ঠিক কিনা? মৃত্যুর ভয় আমাদেরকে দেখানোর কোনো দরকার নাই। প্রতিদিন একবার করে রাতে আমরা মরি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। জোরে বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। আমরা প্রতিদিন একবার করে মরি, ঠিক না ঠিক? কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমাও তুমি জোহর করে কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। পড়বেন তো নামাজ? পড়বেন তো? কেমনে থাকেন আপনারা আমার ভাইরা? কেমনে থাকে বলেন তো? জমিনটা কার? আকাশ, অক্সিজেন, আপনার হাত পা দিয়েছেন কে? কার হুকুমে এই চোখের পর্দাগুলো বাড়ে? কার হুকুম চলে এই পশমের ভিতরে? কার হুকুম চলে? আপনার কি আছে? কি আছে আপনার? মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা বরণ, ওটার মালিকও মানুষ না, সবকিছুর মালিক কে? সে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, যখন কোন মুমিনের মৃত্যু ঘনিয়ে আছে, জান্নাতের রেশমি সুগন্ধি রুমাল নিয়ে আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা তার বাড়িতে পাঠায়া দেয়। মাদ্দা বাসারি, তার চোখের দৃষ্টিসীমা যেখানে পড়ে, এই জান্নাতি খুশবুদার ফেরেশতারা সুন্দর সুন্দর ড্রেস পরে বসে থাকে, তাকে অভয় দেয়, হাসে। সেই লোকটা মৃত্যুর আগে খুব বেশি ইবাদতের দিকে মন চলে যায়, নামাজ বেশি পড়ে, রোজা বেশি রাখে, কথা কম বলে, মানুষকে ভালো উপদেশ দেয়। এরকম লোক আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা জিনিস আল্লাহর নূর। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যার অন্তরটা আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেয়, তার অন্তরে আল্লাহ নূর দিয়ে ভরে দেয়। রাসূল বলছেন এই নূর হলো তিনটা জিনিস। প্রথম, আল্লাহর ইবাদতের প্রতি ভালোবাসা। 2 নম্বর, আখিরাতের প্রতি টান। 3 নম্বর, দুনিয়ার প্রতি অনাসক্তি। দুনিয়ার প্রতি কি? অনাসক্তি। কাফেররা শুধু দুনিয়া নিয়েই থাকে। দেখেন না কি দুনিয়া নিয়েছে। রাজশাহীতে আপনাদের যশোরে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। কার বিল্ডিং? শয়তান ছাগলদার। কি নাম? এই বিল্ডিংটা কেন পোড়া দিলেন বলেন তো? এই বিল্ডিং যদি হেফজখানা করে দিতেন, অন্তত 5,000 হাফেজ থাকতে পারত। কয় হাজার? 5,000। নিচের 3 তলা পর্যন্ত মসজিদ করে দিতেন, ওই ছাগলও কিছু সোয়াব,
যদিও সোয়াবের কোনো আশা, জায়গাটাও অন্যের, টাকাগুলো টাকা কার? আরে জোরে কন, কে আপনার নিজের ক্ষতি কি ক্ষতি লাগে? আপনারা জনগণের বাহিরে বোধ হয় নাকি? ওই পত্রিকাতে নিউজ আসে 3টা মানুষ মারা গেছে, 4টা পুলিশ। পুলিশ আর মানুষ না, পুলিশ পুলিশ কি? ও তো মানুষ। হ্যাঁ, চোরগুলি বাগছে, ভালোগুলো আছে। এখন আল্লাহ যেগুলো ভালো আছে এগুলোকে আরো ভালো বানায় দেন। এখন কানে কানে এসে বলে, হুজুর আমি শিবির করতাম, হুজুর আমি আপনাদেরকে খুব ভালোবাসি। এখন আসে শুনতে, আগে আসো দৈত্যে। হামজারে দাওয়াত দিছে মাগুরা জেলা আমির, 15-20 কিলো আগে আইছে। কয় হামজা ভাই আপনি কনে? কয় আপনি আমারে দাওয়াত দিয়েছেন, আমি আসতেছি। কয় ভাই আমি 30 মাইল দূরে গেছি, আপনি 40 মাইল দূরে বাগেন। দৌড়তে আছে মাহফিল থুইয়া। এখন আমরা দৌড়াই নাই, আল্লাহ দৌড়ায় দিছে সব, ঠিক কিনা? এই ভবের বেড় হাফিজ আমাকে এনেছিল, দোয়া করতে দেয়নি। বলছে একটা দোয়া করবে। কয় না, ওনার দোয়া যে কি হয় সেটা আমরা জানি। আমি হাফিজের বাসায় থেকে ওই কোন মসজিদে আমাকে নিয়ে গেছে, করে চলে গেছি, কিন্তু একজনের কাছে বিচার দিয়েছি। তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। সে আল্লাহর কাছে যেতে চান তো কি হিসাবে যেতে চান? শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? কারা কারা একটু হাত তুলে দেখায়া দেন। এত আসতে কেন? আরো জোরে বলো। শক্তি। ঠিক আছে, ঠিক আছে, বলো। আচ্ছা ভাইরা, এই যে স্লোগানগুলো, এগুলোতে কবরের উত্তর আছে না নাই? আপনাকে বলা হলো মার রব্বুকা, আপনি যদি বলেন আল্লাহু আকবার, উত্তর হবে তো? আরে কথা কন না কেন? যদি বলে তোমার দল কি, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। তোমার নেতাকে, আমার নেতা তোমার নেতা, উত্তর আছে না নাই? তো দেন না কেন এগুলো? আর ওদের স্লোগানে কোনো উত্তর? জালো জালো, দুনিয়াতেও জ্বলবি, মৃত্যুর পরেও জ্বলবি। হ্যাঁ, নিজেই কইতেছে আল্লাহরে, আল্লাহ আমারে জ্বালাও, আমারে জ্বালাও। আর বলছে জয়। জয় হলো হিন্দু ভাইদের শব্দ। উলু উজ্জা, মক্কার কাফেররা এই শব্দটা ব্যবহার করত। উলু মানি জয়, উলু হবল, উজ্জা হবল মানাত। এই এটা ধরো, এ না উঠ। খুতবায় লাঠি নিয়ে বসা সুন্নাত। আমি প্রায় বলি, এখন রাসূল থাকলে AK-47 নিয়ে বসতেন। সবচেয়ে আধুনিক অস্ত্র ইউজ করেছেন রাহমাতাল লিল। তায়েফের যুদ্ধে মেনজানিক ইউজ করেছেন, মেনজানিক। ক্ষেপণাস্ত্র তো সহজ জিনিস। কোরআন শরীফে ক্ষেপণাস্ত্রের কথা আছে না নাই? রামি কি? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। রামিয়ন মানে হলো ক্ষেপণাস্ত্র। বলেছেন ইমাম বুখারী তার হাদিসের ভিতরে, আর রামি আর রামি আর রামি আল কুওয়াতু হিয়া রামি। কুওয়াত হলো রামি। রামি যে দেশের কাছে ক্ষেপণাস্ত্র যত বেশি, ওই দেশ পৃথিবীকে কন্ট্রোল করে তত বেশি। সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র কার কাছে? আমেরিকার কাছে। কোথায় থাকে? গাদ্দাফিকে ক্ষেপণাস্ত্র দিয়ে শেষ করেছে, ঠিক না ঠিক? আমাদের সাদ্দাম কালেমা পড়া লোককে রমি দিয়ে শেষ করেছে। কিন্তু আমরা শহীদ হতে রাজি আছি। রাজি আছেন না নাই? আমাকে শহীদ করে হ্যাঁ, আপনারা যে কত ভালো। জাতীয় সঙ্গীতের জন্য চ্যানেল আই একটা বিশাল অনুষ্ঠান করেছে, কয়েক লক্ষ লোক একত্রিত করেছে। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এর দূর কয়া আর পারে না মানছে ও হ্যাঁ।
সাংবাদিকরা সব ক্যামেরা ধরছে আসমানের দিকে। আমি কইলাম কি রে আসমানের দিকে ধরছত কে? কয় স্যার এখন করতেছে, কিচ্ছু পারে না। এটা আপনাদের দোষ না। আমরা সুন্দর জিনিস মুখস্থ করব। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। যাদের ইসলামিক মৃত্যু, যাদের মুমিন হিসাবে যাদেরকে আল্লাহ নেবেন, কি পাঠান? ফেরেশতা পাঠিয়ে দেয় তাদের জন্য, নূরের ফেরেশতা। ফেরেশতাদের হাতে থাকে জান্নাতের রেশমি রুমাল। মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে, মালাকাল মউত 1 সেকেন্ড আগেও জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, একটা গাছের নিচে তিনি বসলেন। গাছটার নাম হলো সিদরা। কি নাম? সিদরা। জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। 5টা পর্যায়ে তিনার সফর হয় আকাশে। কয়টা? সবখানে 5। প্রথম তিনি বোরাকে ওঠেন, 2 নাম্বার তিনি জিনা ব্যবহার করেন, 3 নাম্বার রফরফ, 4 নাম্বার জানাহ। 4 নাম্বার কি? জানাহ। জানাহ মালাক। 5 নাম্বার হলো জিবরাইল আমিনের ডানা। 2 ফেরেশতার ডানা ব্যবহার করলেন রাহমাতাল লিল। যখন তিনি চলে গেলেন রফরফে করে সেই সিদরাতুল মুনতাহা, এক পাশে দেখলেন একটা গাছ, আর এক পাশে হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলবেন না? ওই গাছের পাতাগুলো রাসূল বলছেন, বর্ণনা দিচ্ছেন, কা আযানিল ফিল, হাতির কানের মতো। ওই গাছের ফলগুলো হলো বড় বড় মোটকার মতো। যখন কোনো মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যু পরোয়ানা জারি হওয়ার সাথে সাথে ওই গাছ থেকে একটা পাতা ঝরে পড়ে যায়। এবার বুঝেন কত হাজার কোটি পাতা সেই গাছটার মধ্যে। সেই গাছটা কত বড়। রাসূল বলছেন ওই গাছের পরে যখন আল্লাহর কোনো হুকুম আল্লাহ জারি করেন, প্রথম ওই গাছের উপরে সেটা পতিত হয়। এত সুন্দর রং ধারণ করে যেটা বলার ক্ষমতা আমার নাই। এই জন্য প্রতিদিন দোয়া করবেন, আল্লাহ আমাকে শহীদ হিসাবে মৃত্যু দেন। বলেন, হে আল্লাহ আমাকে শহীদ হিসাবে মৃত্যু দেন। রাসূল বলছেন, মান সালা শাহাদা, যে মন থেকে শাহাদাত চায়, বিছনায় শুয়ে মরলেও তাকে শাহাদাত হিসাবে কবুল করবেন কে? ওই যে মৃত্যু যখন ঘনিয়ে আসে, মৃত্যুর ফেরেশতা আসে তার জান কবজ করার জন্য। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ বর্ণনা দিচ্ছেন কিভাবে মুমিনের জান কবজ হয়, কিভাবে কাফেরের জান কবজ হয়। কোরআনে কাফেরের কথা আগে না মুমিনের কথা আগে? না, আগে কাফেরের কথা। ওয়াইদাত লিল কাফিরিন, জাহান্নামীদের জন্য কাফের জাহান্নাম তৈরি করে রেখেছেন কে? কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন কে? এই সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ কাফেরদের জান কবজ করার কথা আগে বললেন। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। কোরআন তেলাওয়াত করার সময় কাঁদতেন রাহমাতাল লিল আলামিন। যারা কাঁদে তারা নবীর আসল উত্তরসূরি। নবী নামাজে কাঁদতেন বেশি, আর আমরা নামাজের বাহিরে কাঁদি বেশি। নবী বেশি কাঁদতেন সেজদায়। সাহাবায়ে কেরাম বলতেন রাসূল যখন সেজদায় যেতেন, পানি উতরালে যেমন শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম শব্দ হতো। তিনি কাঁদতে থাকতেন। কাঁদার কারণে চোখ ভিজে যেত, দাড়ি ভিজে যেত, মাটি পর্যন্ত ভিজে যেত। ওই যে রাসূল কবরের পাশে বসে বসে আঁকছেন আর কথাগুলো বলছেন, তখনও চোখে কি পানি। দুনিয়া থেকে চলে যাওয়া কি খুশির না বেজারের? খুশির। দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন সবাই খুশি হবে না? তো সাইদি সাহেবকে যখন বিদায় দিলেন খুশি হলেন না বেজার? কেন বেজার?
কারণ সাইদি সাহেব সারা জীবন মানুষের জন্য ভালো করেছেন, ঠিক না বেটি? আর যদি কোনো চোর ছেচরে মারা যায় কেউ কিচ্ছু বলে না, নিচে দিয়া কয় আলহামদুলিল্লাহ একটা উইকেটের পতন। কি বদনসিব! এটা বলবো না, আর এটা বলবো না, শুধু লিখবেন শোকাহত, শেষ। কিছু বলারও দরকার নাই। এই যে কারো ঘর ভেঙে দিলেন, এতে কার লাভ হলো? কার লাভ হচ্ছে? শয়তানের। আপনার তো কোনো লাভ হয়নি। ভাঙছেন কেন? 32 নম্বর ভাঙছো কেন? ওখানে মসজিদ বানা দিতা। নিচে যে আয়না ঘর পাওয়া গেল ওখানে মোমেনদের ওযুর ব্যবস্থা করে দিতা। হ্যাঁ হ্যাঁ, পায়খানা বানালে ভালো হতো, কিন্তু পায়খানার চেয়ে তো মসজিদ বানানো ভালো না। আমরা আমাদের শত্রুতা যেন সীমা লঙ্ঘন না করে। লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া। খবরদার, সীমা লঙ্ঘন করব না। আমরা জুলুম করি নাই দেখি আমরাই বেঁচে আছি, ওরা আর এখানে নাই, ঠিক না বেঠিক? জুলুম করেছে যারা দেশ ছেড়েছে। কি ধমক দিত, চলে যাও পাকিস্তান, পাকিস্তান চলে যাও। এ কেউ পাকিস্তান যায় না, ওরা সব কই গেছে। ওই যে আল্লামা সাইদি একবার বলেছিলেন যে আমাদেরকে তোমরা মৌলবাদী বলো, আমরা আছি মূলে, তোমরা আছো কোথায়? আগায়। এমন একটা ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। মনে হয় এখন দেখে দেখে তিনি কথাগুলো বলছেন। আমরা কারো উপরে জুলুম করব না, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন। আমার নবী জুলুম করেন নে, আমরাও জুলুম করব না। মাপ আছে যেখানে রহমত আছে সেখানে, মাপ আছে যেখানে শান্তি আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে ফেরেশতা আসে অন্নাশিতাতে নাশতা, কাফেরের জান কবজ করার সময় প্রতিটি পশমের গোড়া থেকে টেনে হিসে জান কবজ করা হয়। চেহারা বিকৃত হয়ে যায়, চোখ মুখ উল্টে যায়, চিৎকার করতে থাকে, এমন বিকট চিৎকার করতে থাকে। ওই চিৎকার যদি মানুষ আর জিন শুনতো তাহলে তারা আর স্বাভাবিক কাজ করতে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের জন্য রহমতের ফেরেশতা রেশমি জান্নাতীর খুশবুদার রুমাল নিয়ে বসে থাকে। যখনই জান কবজ করে, পানি একটা বোতলের ভিতরে পানি ভরলে, পানি যখন ভরে পড়ে যায়, আস্তে পড়ে না জোরে পড়ে। এই যে বোতলে পানি ভরলাম, বলার পরে যদি রাসূল এইভাবে সিপি দিয়ে বুঝালেন, এইভাবে আমি লাগালাম, বোতল যদি ভরা থাকে পানিগুলো আস্তে পড়বে না জোরে? এই যে আস্তে পানি পড়ে গেল ভরার পর, এটা হলো মুমিনের জান কবজ। ওয়ান্নাশিতাতে নাশতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফেরদের উপমা হলো একটা মানুষের শরীরে 100 বর্ষি 200 বর্ষি লাগানো হলো। বর্ষি বলে তো মাছ ধরে, যে আপনি তো মাছ ধরার ওস্তাদ। বর্ষি লাগিয়ে যদি কারো গায়ে 500 বর্ষি লাগিয়ে যদি টান দেয় কেমন লাগবে? কেমন লাগবে? জীবনে আর দলের নাম মুখে আনবি না, কোন নেতার নামও আনবি না, ঠিক না ঠিক? কি কষ্ট সামনে অপেক্ষা করছে চিন্তা করে দেখো। মানুষের হক মেরেছ। একটা জুব্বা চুরি করেছে একজন সাহাবী, নাম হলো কারকারা। কি নাম? বুখারীর হাদিস, কারকারা। কারকারা মারা গেল, রাসূলের দেহরক্ষী ছিলেন, কখনো কখনো রাসূলকে পাহারা দিতেন। কারকারা মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ মাতা কারকারা, আপনার কারকারা মারা গেছে। রাসূল একটু পরে বললেন, সে জাহান্নামী। সে কি? সাহাবায়ে কেরামের পশম দাঁড়িয়ে যায়। কি বলে? রাসূলের কথা, সূর্য ওঠা দেরি হয়, রাসূলের কথার কোনো এদিক সেদিক। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে দেখে গনিমতের একটা জামা তিনি না বলে নিয়েছেন, একটা জুব্বা। ওই জুব্বাটায় আগুন হয়ে তাকে পুড়িয়ে দিচ্ছে। আর আমাদের দেশের শুধু কামের পোলা চুরি করেছে 400 কোটি, উনি চুরি করেছেন 2 লক্ষ কোটি। কোথায় গিয়েছে এত টাকা? সব হিসাব কার কাছে? কিভাবে ঘুমাও, কিভাবে চিন্তার মধ্যে চিন্তা ছাড়া কিভাবে থাকো? হার্ট ফেল করে তো মরা দরকার।
আমরা কোনো মানুষের হক নষ্ট করব না। আমাদের অনেক ভাই বোন আছেন মেয়েকে জমি না দিয়ে সব ছেলেকে দিয়ে যায়, আবার এক ছেলেকে বেশি দেয় আর এক ছেলেকে কম, তিনি আবার বিরাট হাজি মানুষ। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে কম। এই এই কই যাও? ও বাচ্চা তো ঠিকই আছে, ও থাকতে নিয়ে যাও, বাঁচে গেলাম লিখে রেখে আবার ফেরত আসবে। আমাদের বাচ্চারাই আমাদের এনার্জি। এদের বাচ্চাগুলো বসে আছে আলহামদুলিল্লাহ বলেন না? বেশি বেশি করেন মাহফিল, 10টা করেন, 100টা করেন। এই বাচ্চাদের কোনো খোরাক নাই স্কুলগুলোতে, ঠিক কিনা? এই মাহফিলে এসে বসে আছে, এই যে বসে আছে। ঘরে গিয়ে দেখি 2 ভাই বোনের হাতে 2টা মোবাইল। এখন যদি এই বাচ্চারা এখানে না থাকতো কোথায় থাকতো? এই ডানে ডানে বামে মার মার মার। আছে না নাই? শেষ করে দিয়েছেন বাচ্চাদের। চোখ শেষ, হাড় শেষ, মাথা শেষ, কান শেষ। এই আঙ্গুলের এই প্যাডের সাথে হার্টের সম্পর্ক, এই প্যাডের সাথে লিভারের সম্পর্ক, এটার সাথে চোখের সম্পর্ক। এই জন্য এটা দিয়ে আপনি কোনো হার্ট কাজ করবেন না। এটা যখন স্ক্রিনের উপরে বাচ্চা 15-20 মিনিট ঘষতে থাকে তার আঙ্গুলের টেম্পার নষ্ট হয়ে যায়। আবার আজকের বিজ্ঞান বলছে বাচ্চা যখন সেজদায় গিয়ে 10 মিনিট থাকে, 5 মিনিট থাকে, তার হারানো মেমোরি সব আবার তাজা হয়ে যায়। সেজদা আছে যেখানে শান্তি আছে সেখানে সেজদা দিলেই বাচ্চা নরম হয়, বাচ্চা ভদ্র হয়, আর খেললে বাচ্চা উগ্র হয়। ঠিকটা বা ঠিক? গাঁজা খেলে যেমন বাচ্চা উগ্র হয়, একটা ছেলের চোখের সামনে যখন আধা ঘন্টা 1 ঘন্টা স্ক্রিন থাকে তখন তার ব্রেনের সেলগুলো দুর্বল হয়ে পড়ে, পশুত্ব সেলগুলো তাজা হয়। মা খেতে ডাকে, মাকে বলে খাবো না, আছে না? এটা ওর দোষ না, ওকে কোরআনের দিকে আনেন। আচ্ছা বলেন তো মাদ্রাসার ছেলেরা বেশি ব্রেনি না স্কুলের? না, কেমনে বলেন? মাদ্রাসার ছেলেরা কোরআন পড়ে দেখে সারা পৃথিবীতে তারা এখন বাংলাদেশকে উজ্জ্বল করছে। ঠিক না বা ঠিক? এই কোরআন যদি আমাদের স্কুলের ছেলেরা পেত ওদের চেয়ে ভালো রেজাল্ট করত। কারণ সারা পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? কোন দেশের ছেলেরা সবচেয়ে বেশি ব্রেনি? কোন দেশ? বাংলাদেশ। আপনি আপনার ছেলেদেরকে খোরাক, আমি বলেছি ডাক্তার ইউনূসকে মইরা ল ধর্ম, এই উপদেষ্টাগুলো বসার পর থেকে চিল্লাচ্ছি কোন ঘোড়ার ডিম শুনো। প্রাইমারি স্কুলে 20 পারা কোরআন ঢুকিয়ে দাও। কোন প্রাইমারি স্কুলে এখন পোলাপান যেতে চায় না, টিচাররা বসে বসে বেতন খায়, ঠিক কিনা? আর আসলে স্কুলে বসে বসে কি করে? বোর্ডের থেকে লোক আসছে, দেখে যে স্যার ঘুমাইতেছে, কয় স্যার ঘুমান কেন? কয় তোমরা বুঝছো এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাইবা। কত ফাজিল দেখেন। ওই বেটা তো বেকুব, কয় আপনি ঘুমান কেন? কয় না, ও শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হয়। সব কানে ফাঁকিবাজি চলে, আল্লাহর কাছে ফাঁকিবাজি চলে। আমাদের স্কুলের বাচ্চারা নষ্ট হওয়ার মূল কারণ হলো হাসিনা বেয়াদব। স্কুলের পাঠ্যসূচি তুলে দিয়েছে সবগুলো হিন্দু। প্রাইমারি মাধ্যমিক বোর্ড যেটা করেছে 12 জনের বোর্ড, সব কয়টা হিন্দু। এর মধ্যে 5টা ছিল হার্ডকোর নাস্তিক, আল্লাহ নাই, ভগবানও নাই। এখন উপদেষ্টাদের মধ্যে কিছু ছাগল আছে না নাই? 1 নম্বর ছাগল আসিফ নজরুল, লাঠি বের বের করে দে। আমার ছেলেরা রক্ত দিয়েছে কোন চোর ছেচলের মুখ দেখার জন্য নয়। আমরা বড় সন্ত্রাসীদের ভাগাইছি, তোমাদেরকে ভাগাইতে ভেস্কিও দিতে হবে না। যে কয়দিন থাকো ইসলাম নিয়ে থাকো, সুন্দর সুন্দর কথা কয় আর ঘুরে শুধু দেশে। এবার যে কৃষকেরা কফিতে মার খাইলো, তুই কোন কসু করলি বেটা? কফি কত করে কিনছেন? 4 টাকা। কফি একটা লাগাইতে কত টাকা লাগে?
12 টাকা কম করে, আর বেচছে কত? 4 টাকা। কি করছে এটা? কি করো কি মিয়া? আমার কৃষক যদি শেষ হয় বাংলাদেশ কোনোদিন উঠবে না, ঠিক না ঠিক? যেই কৃষকেরা এইবার কফি কোন দিকে উঠে? আকাশের দিকে উঠে, আকাশের দরজা আল্লাহ খুলে দেয়। কিন্তু রাসূল যখন মেরাজ গিয়েছেন দরজা খোলা হয় নাই, কারণ রাসূল নিয়মের আন্ডারে, সবাই নিয়মের আন্ডারে, আল্লাহর নিয়ম সবার জন্য সমান, ঠিক না ঠিক? রাসূল নামাজে সূরা ফাতিহা পড়তেন, আমরাও পড়ি। রাসূল রুকুতের তাসবিহ পড়তেন, আমরাও। কষ্ট হচ্ছে তোমার? তোমার সাথে আমার সম্পর্ক আছে। সেই আদিও কৃত্রিম এরকমই ছিল, ছোটকালেও হাড্ডি, এখনো হাড্ডি। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। এই মসজিদ কত নেয়ামত উপহার দিয়েছে। এই মসজিদের হুজুর একটা এখন সারা সাতক্ষীরা ওয়াজ করে বেড়ায়। গোড়াকে ভুলিস না, গোড়াকে ভুললে বেশি দিন থাকবি না। গোড়ার কথা মনে রাখিস। আল্লামা সাইদি খুলনা দিয়ে উঠেছেন, খুলনাকে কোনোদিন ভুলেন নেই, সাতক্ষীরাকে কোনোদিন ভুলেন নেই, যশোরকে কোনোদিন ভুলেন নেই। ছুটি পেলেই ছুটে আসতেন। আমার লাশ দেখা হয় এই ভবের বেড়ের প্রোগ্রামে আসতেছি আমি এয়ারপোর্টে নামলাম, উনি আমাকে ফোন করলেন 2000 খুব সম্ভব 2011-তে তিনাকে অ্যারেস্ট করা হলো। 13 বছর পর তিনাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। তিনি আমাকে ফোন করেছেন, তারেক আসসালামু আলাইকুম। শব্দ চয়ন কি? চাচা জি আসসালামু আলাইকুম আসসালাম। কোথায় তুমি? আমি যশোর এয়ারপোর্টে। প্রোগ্রাম কোথায়? সাতক্ষীরা, বেনাপোল। কখন? সন্ধ্যায়। গাড়ি ঘুরাও খুলনার দিকে। নির্দেশ। ঘুরেলাম গাড়ি। সাইদি সাহেব মাদ্রাসায় গেছেন আপনারা? খুলনায় অনেকে গিয়েছেন, বিশাল মাদ্রাসা, 5-7 হাজার বাচ্চা সেখানে পড়ে, কামেল পর্যন্ত। গেলাম, ছুটি দিয়ে দিলেন, বাচ্চারা সব মসজিদে বসলো। জিজ্ঞেস করলো চিনো? সবাই সালাম দিলেন। আমি বললাম চাচা আমি একটা গান লিখে আপনার এখানে ঢুকলাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। বসে বসে কাঁদতেছিলেন। তিনি বলছিলেন, তারেক জানি না কদিন আছি, তবে মনে হয় খুব তাড়াতাড়ি আমাকে ভিতরে ঢুকেই ফেলবে। 1 সপ্তাহ পরে নিয়ে গেলেন। মামলা দিল কি? চাঁদপুরে দরগা বাজার ফেডারেশনের মিটিং এ নাকি তিনি ককটেল মারছে। যে শয়তানটা মামলা দিছে ও শেষ। জিনার মামলা দেয়া হলো এই মানুষটার বিরুদ্ধে। তাজুল ইসলাম বলল, ওই মেয়েটাকে আমি দেখতে চাই, যে মেয়েটার শ্লীলতাহানি হলো। মেয়েটাকে কোর্টে আনলো, জিজ্ঞেস করলো, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। দেখতে কেমন? কাল কাতরা। সাইদি সাহেব কাল কাতরা ছিলেন। মা তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটছে কবে? কথা কন। মধ্যখানে সময় কদ্দূর? বিচার একজনের কাছে দিলাম, তিনি কে? আল্লাহ। এরকম হাজার হাজার জুলুম হয়েছে কি হয় নাই? আল্লাহ আপনার কাছে বিচার দিলাম। সবাই কার দিকে যাব? কার দিকে? আল্লাহর দিকে যাব। ওই যখন মুমিনের রূহ নিয়ে উঠে আকাশের দুয়ার খোলা, কিন্তু মেরাজে যখন রাসূল গেলেন দুয়ার খোলা হয়নি। জিবরাইল আমিন গিয়ে দরজা নক করলেন আকাশের। মান আলাল বাব, হু ইজ ইট, হু ইজ নকিং দ্য ডোর? দিস ইজ জিবরাইল। আমি জিবরাইল। হু ইজ উইথ ইউ? মাম্মাক, মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞেস করলো, ওনাকে কি আকাশে ডাকা হয়েছে নাকি? কয় হ্যাঁ ডাকা হয়েছে। এবার খুলে দেওয়া হলো নিয়ম। এটা কি?
নিয়ম। দুনিয়ার জন্য নিয়ম দরকার, আখিরাতের জন্য কোনো নিয়মের দরকার নাই। যখন রূহ মনের উঠানো হচ্ছে, মোমেন তখন ডেড। আর যখন মানুষ মারা যায়, কার দলে চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়। কার জিম্মায়? যত বড় নেতা হোক, যত বড় খেতা হোক। এই যে সাইদকে মারা হলো, আল্লাহ প্রথম হিসাব নেন নামাজের, বিচার শুরু করে রক্তের। বিচার শুরু করে কিসের? রক্তের। জিজ্ঞেস করবে, সাইদ তোমাকে কে মেরেছে? সাইদ বলবে পুলিশ। পুলিশ বলবে হাসিনা। সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে কে? হাসিনা। এবার দুই গ্রুপে কিলাকিলি লাগবে। আল্লাহ বলবেন কথা মুখ বন্ধ করে দিলাম। সূরা ইয়াসিন 65। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজনকে বন্ধু বানান, তিনি কে? আরো চিৎকার করে বলেন, হাসবুনাল্লাহু। পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাত আসমান খোলা হয়। আল্লাহ বলেন, আমার প্রিয় গোলামের নাম ইল্লিনের মধ্যে লিখে দাও। আল্লাহ আমাদের সবাইকে তাদের মধ্যে শামিল করো। আরো চিৎকার করে বলেন আমিন। কবরে আবার ওই ফেরেশতারা 4 জান নিয়ে আসে। তখন কবরে এসে দেখে ফুটফুটে একটা শিশু। সুন্দর শিশু দেখলে ভালো লাগে না খারাপ? আরো জোরে বলেন, এরকম শিশুদেরকে দেখতে কেমন লাগে? ভালো লাগে। শিশু মানে সুন্দর। ওনাকে এসে উঠাবেন, মৃত্যু যাত্রীকে উঠাবেন, উঠিয়ে বলবেন, যখনই উঠানো হবে, মুসলিম শরীফের হাদিস, উঠেই বলবে আমার আসর গেল। আমার কি গেল? আসর গেল, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। ফেরেশতা বলবে আপনি কোথায় আছেন? আপনি চিন্তা করেন এখন আর নামাজ পড়ার কোনো দরকার কেন? আসরের কথা বলা হলো, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। বিবিকে নিয়ে নামাজ পড়বেন, সুন্নত পড়বেন, বিবির নাম ধরে দোয়া করবেন। বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন না। পিতামাতার জন্য মারুফ একবার কোরআনে ব্যবহৃত, আর বউয়ের জন্য 5 বার। কয়বার? 5 বার ব্যবহার করলেন কে? আল্লাহ। বিবি আপনার ঘরের রহমত। আল্লাহ বলছেন 2 চোখে বিবির জন্য, 1 চোখে রহমত, আরেক চোখে ভালোবাসা। ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা। সূরা রোমের 21 নম্বর আয়াত। লিতাসকুনু ইলাইহা। বিবি হলো প্লেস অফ ট্রাঙ্কুইলিটি, পিস, শান্তির জায়গা। আর বিবিরে ডাকে গিন্নি। গিন্নি হলো আমার ওই ভাইদের নাম, ঘ্যান ঘ্যান করে এই জন্য কয় গিন্নি। বেগম হলো সুন্দর নাম, কি ডাকবেন? বেগম। যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়। কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, এরপরে তাকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে। এই কথা। আল্লাহু আকবার। তাকবীর, তাকবীর। উত্তর আছে না নাই? মা দিনুক, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ভাই রে। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। কোন রাজা মহারাজার ধার মোরা কেউ ধারে না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। মোদির বেল শেষ, মোদির বেল শেষ। এই বেল শেষ অবস্থায় উনি গিয়ে উঠছেন। সামনের ভারত আমাদের। ভারতের লোক সংখ্যার 42 কোটি এখন মুসলমান। 4 লক্ষ মসজিদ ভারতে আছে না নাই?
মুশরিকদের কোনো স্মৃতি ভারতে নাই। 700 বছর আমরা শাসন করেছি। ওদিকে আফগানিস্তান আছে না নাই, ওদিকে ইমরান আছে না নাই, এদিকে আমরা আছে না নাই। অচিরেই ভারত মুসলমানদের হাতে চলে আসবে। এখনো তো মুসলমানদের ডরে কথা কয় না, কারণ মুসলমান একমাত্র একজনকে ডরায়, তিনি কে? আরো চিৎকার করে বলেন। ইসরায়েলে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে উঠে নিয়ে আসছে, নিশ্চিদ্র নিরাপত্তা ওনাদের। মেয়েকে উঠে এনে মুজাহিদদের নিজেদের কাছে রাখলেন 3 মাস। কয় মাস? ছেড়ে দিল। গো টু ইয়োর ড্যাডি। মেয়ে বলছে আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যাব না, আমি যাব না। তোমরা মানুষ না, তোমরা ফেরেশতা, তোমরা ফেরেশতা। সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিয়েছে মেয়ে, যে আমি মানুষের গল্প শুনেছি নবীদের, বাস্তবে দেখেছি এই লোকদেরকে। 3টা মাস আমাকে রাখলো, কোনো যুবক আমার দিকে চোখ তুলে তাকালো না, কোনো খাওয়ায় কষ্ট দিল না, পড়ায় কষ্ট দিল না। রাসূল বলছেন সাল্লাল্লাহু, কোন জায়গায় বিজিত করলে, কোন জায়গা যদি বিজিত করো, কোনো বৃদ্ধের গায়ে হাত তুলবা না, কোনো মেয়েকে মারবা না, শিশুকে মারবা না, কোনো ঘরের স্থাপনা ভাঙবা না, রাস্তা ভাঙবা না, গাছের পাতাও ছিঁড়বা না। যারা অপরাধী শুধু তাদেরকেই ধরো, তারাও যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও। এত বড় ফতে মক্কা বিজয় হলো, মাত্র 15 জনকে রাসূল ব্ল্যাক লিস্ট করলেন। কয়জন? 15 জনের ব্যাপারে বলেন যেখানে পাও হত্যা করো, কাবার ভিতরে পেলেও খুন করো, বাজারে পাও যেখানে পাও খুন করো। এর মধ্যে ওয়াহশী রাসূলের পায়ের উপর এসে পড়ে গেলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন ওয়াহশী হামজার কলিজা ছিঁড়ে এনেছে, অঙ্গগুলোকে টুকরা টুকরা করেছে ওয়াহশী, হিন্দার হাতে তুলে দিয়েছে, হিন্দা হামজার কলিজা চিবিয়ে খেয়েছে। রাসূলকে যখন বললেন আমি ওয়াহশী, রাসূল কাঁদা শুরু করলেন। রাসূল বললেন ওয়াহশী তুমি কালেমা পড়েছো, আমার এখন কিছু করার নাই, কিন্তু তোমাকে দেখলেই হামজা চাচার কথা মনে উঠে যায়। হামজা রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিনকে। আবু জেহেল কোনো কারণে রাসূলের মাথায় বাড়ি দেয়। রাসূল ঘরে এসে কাঁদছেন, মাথা ফাটা। রাসূলের বিবি, রাসূলের বান্দি মাইসারা বলে দিয়েছে তোমার ভাতিজাকে আবু জেহেল মেরেছে, সাথে সাথে ধনুক নিয়ে আবু জেহেলের বাড়ি। কার গায়ে আঘাত করলি মনে করেছিস? আবু তালেব মারা গেছে, কিন্তু হামজা চাচা মরে নাই। হাতের ধনুক দিয়ে মাথায় আঘাত করলো, আবু জেহেলের মাথা ফেটে গেল। রাসূল চলে আসলেন ঘরে দৌড়িয়ে। হামজা চলে আসলেন, এসে বললেন ও মুহাম্মদ তোমার প্রতিশোধ আমি নিয়ে এসেছি। সাথে সাথে বলছেন চাচা কারো প্রতিশোধ নিয়ে তো আমাকে খুশি করতে পারবেন না, আপনি যদি একবার কালেমাটা পড়েন আমার চেয়ে বেশি আর খুশি কেউ হবে না। এই রক্ত ঝরা অবস্থায় হামজা রাসূলের মাথায় হাত রেখে, রক্তের জায়গায় হাত রেখে বলছে তোমার খুশির জন্য আমি প্রাণও দিতে রাজি। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অন্যদিকে কাফেরের জান কোনোভাবেই যাবে না, জান যাওয়ার পরে টেনে হিসড়ে ফেরেশতারা আনবে, জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল থাকবে তার জন্য। যখনই জানটা ফেরেশতারা কবজ করবে, দুর্গন্ধের সারা এলাকা ভরে যাবে, আকাশের দিকে নিতে পারবে না। ফেরেশতারা বলবে দূরে কোথাও নিয়ে ফেলে দাও। আকাশের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আকাশ থেকে বলা হবে তার রুটা সিজ্জিনে রেখে দাও। সিজ্জিন মানে জেলখানা। সিজ্জিন মানে কি? জেলখানা। এরপরে তাকে যখন কবরে আনা হবে, দেখবে একটা ঘুটঘুটে বৃদ্ধ সেখানে বসা। জিজ্ঞেস করবে তুমি কে? বলছে আমাকে চিনো না, আমি তোমার জুয়া খেলা, আমি তোমার বিবির গায়ে হাত তোলা, আমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা,
আমি তোমার ইসলামের জন্য লাঠি ধরা, আমি তোমার কোরআনের মাহফিলের জন্য 14 জায়গায় ঘোরা। ওসি কয় ডিসিকে, ডিসি কয় এসপিকে। কথা কন না কেন? যশোরে মধুমাঠে আমার মাহফিল, মাইকেল মধুসূদনের মাঠ। প্রথম 2 দিন মাহফিল হলো, শেষ দিন আমার মাহফিল বন্ধ। আমি যখন ঝিনেদায় আসলাম, এসপিকে ফোন করলাম, এসপি আমার প্রোগ্রাম বন্ধ কেন? বলছে উপর থেকে চাপ আছে। প্রথম বলছে আপনি কে? তুমি গলা শুনে বুঝে নাও আমি কে। প্রোগ্রাম বন্ধ করছো কেন? কয় উপর থেকে চাপ আছে। আমি কোন শালায় চাপ দিচ্ছে কও? তুমি বলো যে জুয়া বন্ধ হয়ে যাবে। মধুমেলার জুয়া চলে 17 দিন, নোংরা কাজ চলে। জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহ বিরোধী কাজ করছ? ঠিক না ঠিক? এদের একটুও বুক কাঁপে না। আমি বললাম এসপি, তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি বিচার দায়ের করব। সেই দিন তুই কিছুই করতে পারবি না। এরকম অসংখ্য মাহফিল বন্ধ হয়েছে কি হয়নি? ওই যে কবরে দুর্গন্ধযুক্ত লোক, সে হলো তার বদ আমল। আর নেককারের কবরে সুন্দর ছেলে থাকবে, ওটার নাম হলো রম্মান। কি নাম? রম্মান ফেরেশতা। ও হলো তার ভালো আমল, তার নামাজ, তার সত্য কথা বলা, মায়ের খেদমত করা, বিবির সাথে সুন্দর আচরণ করা, প্রতিবেশীকে ভালোবাসা, সব তার সুন্দর আমলগুলি ফুটফুটে বাচ্চার মতো থাকবে। ওই বাচ্চা তাকে সঙ্গ দিবে। মোমেনকে আল্লাহ বলবেন আলবে সোলে বা সাল জান্নাহ, আফরেশু ফিরাশাল জান্নাহ, ইফতাহ লাহু বাবা মিনাল জান্নাতি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের সবাইকে এই প্রাণ দিয়ে দিয়েন, আমাদের সবাইকে মোমেন হিসাবে কবুল করেন। 5টা আমল করে রাতে শুইবেন, মোমেন হিসাবে মৃত্যু দিবেন কে? প্রথম ওযু করবেন। কি করবেন? ওযু করবেন। 2 নম্বরে আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক। 4 নম্বরে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। 5 নম্বরে ডান গালের নিচে হাত রেখে দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আর দুরুদ পড়ে পড়ে ঘুমিয়ে পড়েন। কি পড়বেন? দুরুদ। জিবরাইল আমিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the drop of the ocean in the earth. I can count the stone on the earth. জমিনে কত পানির ফোঁটা আমি গুনতে পারি, কত বালু দানা আছে আমি গুনতে পারি, but I can't count how much your people get when they recite your durud. আমি গুনতে পারবো না। যখন মানুষ আপনার জন্য দুরুদ পড়ে কত সওয়াব আল্লাহ দেয়, আমি এটা গুনতে পারবো না। আরেকজন সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের 4 ভাগের 1 ভাগ আমি আপনার দুরুদ পড়ি। রাসূল বলছেন পড়ো। কিছুদিন পরে এসে বলছেন 4 ভাগের 2 ভাগ আমি আপনার দুরুদ পড়ি। রাসূল বলছেন পড়ো। কিছুদিন পরে বলছেন 4 ভাগের 3 ভাগ আপনার দুরুদ পড়ি, পড়ো। এরপরে এসে বলছেন সারা দিন আপনার দুরুদ পড়ি। রাসূল বলছেন তাহলে শুনো, তুমি যদি সারাদিন আমার দুরুদ পড়ো, তোমার সবগুলো কাজ আল্লাহ নিজে করে দিবে। কারণ আল্লাহ কোনো কাজের কথা বলেন নাই আমিও করি তোমরাও করো, কিন্তু দুরুদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি রহমত নাজিল করি, তোমরাও আমার কাছে রহমত চাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। শেষ করে দিলাম। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কতক্ষণ থাকবে না? হ্যাঁ, আপনার সারা রাত থাকেন রমজানে। এখন নিয়ত ঠিক করেন, রমজানের শেষ 10 রাত সারা রাত জাগবো। রাজি আছি তো? এখন থেকে সওয়াব দিবেন কে? আল্লাহ সওয়াব দিতে থাকবেন। আপনারা অনেক কষ্ট করেছেন, বিশেষ করে দাঁড়ানো ভাইরা দেখেন এক ঠায় দাঁড়িয়ে আছেন, কোনো জায়গায় এনারা পান নেই। ওখানে এমন এবড়ো থেবড়ো জায়গায় বসে আছেন, এটি ভবের বেড়, ভবের
বেড়, এটা ওই ভব, এখানে উঁচু এখানে নিচু, এখানে ৪৪ এখানে ৪৬, এটা ভব। এটা কি ভব? কোথাও কোনো শান্তি নাই, তার মধ্যেই পৃথিবী দুনিয়া। আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি মাফ করে দেন। ওই গ্রামে ঢুকেছি, দেখি যে এক এক স্ক্রিনের সামনে হাজার হাজার বসে রয়েছে। কি সুন্দর সিস্টেম ভবের বেড়ের। হুজুর, আমাদের এই গ্রামের মা বোনেরা উন্মুক্ত ভাবে পুকুরে গোসল করে। মায়েরা, মারা, আপনাদের পুরা শরীরটাই সতর, আপনাদের গলা সতর, আপনাদের সৌন্দর্য সতর। যারা উন্মুক্ত করে গোসল করে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। 9টা। আল্লাহ আল্লাহ কবুল করুন। আমার মায়েরা, আপনারাই জান্নাতের প্রথম রমণী, আপনারা জান্নাত থেকে আপনাদের সৃষ্টি। এই জন্য জান্নাত যেমন সুন্দর, আপনারাও সুন্দর। জান্নাতে কোনো নিষেধাজ্ঞা নাই, এই জন্য মেয়েরাও নিষেধ করতে পারে না। আপনি যদি বলেন শাড়ি তো তোমার 20টা আছে আর লাগবে, বলবে যে দিলে ভালো হয়, দিলে ভালো হয়, না নাই। মায়েরা, আপনারা খুব তাড়াতাড়ি জান্নাতে চলে যাবেন। 4টা কাজ: আজান হবে, নামাজ; রমজান হবে, রোজা; স্বামীরে পাবেন, খেদমত করবেন, স্বামীরা খুশি, একতরফা না, আপনারাও খেদমত করবেন বোর। সারা বছর বোর রান্না খান, লজ্জা লাগে না? কেন বকেরা দিয়ে খাওয়ান না? সারা বছর আপনার কাপড় ধোয় আপনার বিবি, আপনি কেন তারটা ধর না? মা আয়েশার কাপড় ধুয়ে দিতেন রাসূল, মা আয়েশার খেদমত করতেন রাহমাতাল লিল আলামিন। আবার মা আয়েশা রাসূলের খেদমত করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনদিন বিবিকে একা রান্না করে ছেড়ে দেন নাই রাসূল। আমার মায়েরা, 4 নাম্বার, আপনার পর্দা আপনি রক্ষা করবেন। আপনার চুল আপনার সৌন্দর্য, আপনার চেহারা আপনার সৌন্দর্য, আপনার শরীর আপনার সৌন্দর্য। খবরদার, উন্মুক্ত জায়গাতে পুরুষেরও গোসল করা জায়েজ, পুরুষেরও জায়েজ নাই, পুরুষেরও জায়েজ নাই। কারণ পানি ঢাললে লুঙ্গি কোনটা কোন দিকে যায়, কি বলেন? আর মোটা মানুষ তো লুঙ্গি গায়ে আছে না নাই কইতেও পারে না। আমি এক মোটা পুকুরে নামছিলাম, মোটা লুঙ্গি যে কখন নেমে গেছে মোটা কইতেই পারবো। এসে খাড়া রয়েছে, আমি বললাম কি রে মোটা লুঙ্গি কই? হ্যাঁ, পাতলা মানুষ, ও তো পুকুরে ঢুকলে ও তলায় যাবে। ও আমার প্রিয় মায়েরা, আল্লাহ আপনাদেরকে যেই সৌন্দর্য দিয়েছেন এগুলো ঢেকে রাখবেন, তাহলে জান্নাত আপনাদের পায়ের কাছে চলে আসবে। অলরেডি তো আপনাদের পায়ের তলা জান্নাত। পায়ের তলায় কি? জান্নাত। আল্লাহ আমার সব মাদেরকে আপনি কবুল করেন। আমরা ভালো মৃত্যু চাই। ভালো মৃত্যুর জন্য আল্লাহ দোয়া শিখালেন, পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি জীবন। হে আল্লাহ, আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন, আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এখন কি মাস? কি মাস? শাবান মাস। কম্পিটিশন করেন, কম্পিটিশন করেন, কে কত রোজা রাখবেন। রাসূল রাখতো 30টা, হে রাখে 3টা। কত বড় বখিল! হ্যাঁ, সারা মাস রাসূল দান করতেন, আর হ্যাঁ শুধু 2 রাত নিজের রুটি খায়া হইয়া তাই সে। বেশি করে দান করবেন সারা মাস। এই মাসে বেশি দিবেন যাতে চূড়ান্ত দিতে পারেন রমজান মাস। আল্লাহ তৌফিক দান করুক।
এই ভবের বেড়ের মসজিদের ঐতিহ্য আছে না নাই? ইফতারের ঐতিহ্য আছে না নাই? এই মানুষগুলো সব সময় এখানে মানুষকে খাওয়ায়। হেফজোখানা চালু করেছে, কোনো পয়সা নেয় না। দেন বাচ্চাদেরকে সমানে দেন, মেয়েদেরকে দেন। ছোট্ট ছোট্ট মেয়েদের জন্য যেন হেফজোখানা হয়, মেয়ে দিয়ে হেফজোখানা চালান। কারণ আপনার বাচ্চারা যদি কোরআন না পড়তে পারে আপনাকে পায়ের তলায় দিবে। রব্বানা আরিনাল্লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ওয়াকালাল্লাযীনা কাফারু, ওদেরকে কাফেররা বলবে ওদেরকে পায়ের তলায় এনে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। তারা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। যে সমস্ত স্যাররা স্কুলে বাচ্চাদেরকে পাল, এদেরকে কোরআন শিক্ষা দেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আপনাদের উপস্থিতিতে মুগ্ধ, আপনাদেরকে ভালো জায়গা দিতে পারি না। এই কমিটির পক্ষ থেকে আই অ্যাপোলোজাইজ, আমি অ্যাপোলজি দিচ্ছি। এখন আমরা দোয়া করব সবার জন্য। বিশেষ করে উপরে বসতে পারলেন না আপনি, আমাদের বিনয়ী মানুষ। আহারে, আমরা দোয়া করব আমাদের এই প্রিয় আলেমের আব্বা অসুস্থ, আমাদের শিহাব ভাইয়ের আব্বার জন্য, তারপরে হাফিজের আব্বার জন্য, ভাইয়ের আব্বার জন্য আমরা দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, সবার জন্য সবাই দোয়া করব। রাজি আছি তো? আমলিক যারা করে এদের মধ্যে কোরআন প্রেমিক আছে না নাই? আল্লাহ যেন তাদেরকে আমাদের সাথে এনে যায়। ওদের ব্যাপারে আমাদের কোনো কিলোকাল নাই। মসজিদে সবার জন্য খোলা, ঠিক না ঠিক? দোয়া করবেন এই যে এই সুন্দরমণিদের জন্য। এটার নাম হলো রাফি। কি নাম? রাফি। ওর রাফিন, হ্যাঁ রাফিন। রাফিন দেখছেন কত সজাগ, সাথে সাথে কারেকশন করে দেয়। দুইটা গ্রুপ নিরাপদ, একটা হলো শিশু আর একটা হলো মুরব্বী। এই দুজনের সাথে আপনি সম্পর্ক রাখবেন, এরা সাথে সাথে আপনারা আদর করে সংশোধন করে দিবে। আর মধ্যখানে আমরা যারা আছি আল্লাহর রহমতে একজন আরেকজনের পিছনে শুধু না, এটা করব না। এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। কথা বলবেন কিছু? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।